গ্রহণ করার আগেই দেখবেন দুনিয়ায় বিচ্যুতি শুরু হয়ে যাবে। আবু জাহাল কোরআনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? আরো আসতে বলেন। আবু জাহালের দুনিয়া থেকে বিদায়টা কি ভালো হয়েছে? তার বাড়ি এখন কি হয়েছে? বারম। আপনারা কি বারম বলেন? এর আগে একজন কি বললো? লেফটিন না লেফটেন? টাট্টি। অসুবিধা নাই, আমার বাড়ি তো সিলেটে, জানেন আপনারা? আমাদের সিলেটেও টাট্টি বলে। তা আপনার সাথে আপনাদের সাথে আমাদের মিলে গেছে। দেখছেন এখন আবু জাহেলের বাড়ি কি হয়েছে? আর একটু জোরে বলেন। টয়লেট হয়েছে, টাট্টি হয়েছে। সুতরাং কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে যারা, টাট্টিতে টয়লেটে স্থান পাবে তারা। আপনি কোরআনের পক্ষে থাকবেন, মর্যাদা বাড়বে। কি বলছি ভালো করে শোনেন। ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে। গত ১৫০০ বছর ধরে যারাই কোরআনের বিরুদ্ধে কাজ করেছে কেউ টিকতে পারে নাই। কোরআন কিন্তু কোরআনের জায়গায় আছে। সুতরাং আপনি কোরআনের পক্ষে থাকলে আপনার মর্যাদা বাড়াইয়া দিবেন কি? আল্লাহ যেন আমাদেরকে এই ইকোটা একটু কমায় দাও। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের পক্ষে থাকার, কোরআনের সঙ্গে থাকার, কোরআনের সাথী হওয়ার, কোরআন নিয়ে বাঁচার, কোরআন নিয়ে মরার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের এই মাহফিল তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। এজন্য চিন্তা করলাম যেহেতু সিরাতুন নবী মাহফিল, এজন্য নবীজির ব্যাপারে আজকে কিছু কথা বলা দরকার। শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ? আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেকেই আমাদের প্রিয় নবীর স্ট্যাটাস জানি না, আমরা আমাদের নবীর ডিগনিটি জানি না। এই যে মাহফিলে আমরা এসেছি, মাহফিলে তো আলেম ওলামা কোরআন থেকে কথা বলেন। কোরআনুল কারীম যার উপর নাজিল হয়েছে তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তো কোরআন নেই, কিন্তু আপনারা সবাই জানেন আপনাদের বাড়িতে কোরআন আছে। কোরআনটা ছাপা, লেখা কোরআন, এটা প্রিন্টেড, তাই না? ছাপা কোরআন। আর নবীজি কে ছিলেন? নবীজি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন, নবীজি ছিলেন বাস্তব কোরআন। সুবহানাল্লাহ। কোরআনটা আপনার বাড়িতে কি লেখা? এটা ছাপা না? এই যে আমি ইংরেজিতে বলেছি এটা প্রিন্টেড কোরআন। আর নবীজি ছিলেন কি? প্র্যাকটিক্যাল বাস্তব কোরআন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা আছে, যা লেখা আছে, যা ছাপা আছে, নবীর জীবনে বাস্তবে তা আছে। সুবহানাল্লাহ। আমরা কয়জনে ওই নবীর জীবনী পড়েছি? আমরা কয়জনে ওই নবীর জীবনে ফার্স্ট টু লাস্ট পড়েছি? হাত উঠাইলে কিন্তু বেশিরভাগ হাত উঠবে না। আপনি তো অনেক নাটক, সিনেমার বই পড়ে ফেললেন। এই যুবক তরুণ ভাইরা, তোমরা তো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শেষ করে ফেলেছো, শত শত বই পড়লা, তুমি তো নবীর জীবনী এখনো পড়লা না। এত বই পড়ে ফেলেছো তুমি, নবীর জীবনী তো একবারও পড়লা না। আপনাদের তো অনেকের জীবন 40-50 বছর তো চলে গেল। বাজারে তো এখন বাংলায় অনুবাদ করা ছোট ছোট বই আছে না? যেমন একটি বইয়ের নাম আমি বলি, আর রাহিকুল মাখতুম। এটা ইন্টারন্যাশনালি সিরাতের প্রতিযোগিতায় ফার্স্ট হওয়া একটা কিতাব। এটা আরবি ছিল, বাংলা এখন আছে। খুব ছোট্ট একটা বই, এই সাইজের। এই বইটাও তো আপনি পড়তে পারতেন। আপনি নবীর জীবনে এখনো জানলেন না, নবীজির স্ট্যাটাস কেমন আপনাকে বুঝতে হবে। এক কথায় আল্লাহর পরেই যার স্ট্যাটাস, যার মর্যাদা, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আল্লাহ তাআলা মানবতার হেদায়েতের জন্য যত নবী, যত রাসূল পাঠিয়েছেন, সবচেয়ে দামি নবী, সবচেয়ে মর্যাদা সম্পন্ন নবীকে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। আজকের মাহফিলে আপনারা আমার মতো ছোট মানুষকে রেখেছেন প্রধান বক্তা। আমি কি সবার আগে আসছি না শেষে আসছি? এটা বুঝা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বলেন আগে আসছি না শেষে আসছি? আমাদের নবী তিনি দুনিয়াতে আসছেন শেষে, কিন্তু মর্যাদা সবার। তিনি শেষে আসছেন কেন? প্রধান বক্তা যেমন শেষে আসে, নবীজি হচ্ছেন বিশ্ব সভার প্রধান অতিথি, এই জন্য তিনিও এসেছেন শেষে। সুবহানাল্লাহ। মর্যাদা কম না বেশি?
আজ আমি আপনাদের সামনে নবীজির কিছু স্ট্যাটাস, কিছু ডিগনিটির ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। ওই নবীর জীবনীও পড়লেন না, তার ব্যাপারে জানলেন না। আজ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 15টি স্পেশালিটি, আমার নবীর 15টি বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? মুখস্থ কিন্তু করা লাগবে। আমি কিন্তু আউল ফাউল কথা বলবো না, যেগুলো বলবো আপনাদেরকে জেনে বুঝে বাড়ি যাওয়া লাগবে। সবাই মুখস্থ করে যাইতে পারবেন তো পয়েন্টগুলো? সবাই বলেন ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করি। নাম্বার 1, শুনতেছেন আপনারা? 1 নাম্বার, পৃথিবীর সমস্ত নবীরা হচ্ছেন এলাকা ভিত্তিক, বংশ ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, আর আমার নবী হচ্ছেন গোটা জগতের জন্য প্রেরিত। এক কথায় বলতে পারি আমরা ইন্টারন্যাশনালি তিনি আন্তর্জাতিক নবী। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে রব্বুল আলামিন মানবতার হেদায়েতের জন্য যত নবী, যত রাসূল পাঠিয়েছেন, সকল নবী এবং সকল রাসূলদেরকে আল্লাহ তাআলা অঞ্চল ভিত্তিক, বংশ ভিত্তিক, এলাকা ভিত্তিক নবী বানিয়েছেন। যেমন সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে রব্বুল আলামিন তার কওমের জন্য, তার বংশের জন্য নবী বানিয়েছেন। এই জন্য সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তার কওমের প্রতি প্রেরিত হওয়ার পর তার কওমের কাছে তিনি এভাবে দাওয়াত পেশ করেছিলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে নবী বানিয়ে পাঠিয়েছিলাম। সে তার সম্প্রদায়কে বলেছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়ের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, কারণ তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই। তাহলে বোঝা গেল নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার বংশের জন্য নবী বানিয়েছেন। আবার দেখেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন তার বংশের জন্য নবী বানিয়েছেন। আবার সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের নবী বানিয়েছেন। শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাদিয়ানবাসীর জন্য নবী বানিয়েছেন। আবার দেখেন হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদ জাতির নবী বানিয়েছেন। সালেহ আলাইহিস সালামকে রব্বুল আলামিন সামুদ জাতির নবী বানিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন বনি ইসরাইলের নবী বানিয়েছেন। কিন্তু খিয়ার ভাইয়েরা, আপনারা বলেন তো দেখি, আমাদের নবীকে কি আল্লাহ তাআলা কুরাইশ বংশের জন্য নবী বানিয়েছেন নাকি? শুধু কি মক্কার মানুষের জন্য নবী বানিয়েছেন নাকি? কিংবা শুধু সৌদি আরবের নবী নাকি? অথবা পৃথিবীর মুসলমানদের দেশের নবী নাকি? আমার নবী কোনো অঞ্চল ভিত্তিক, বংশ ভিত্তিক কিংবা এলাকা ভিত্তিক নবী নন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব, দুনিয়ার সমস্ত পয়গম্বরদেরকে আমি এলাকা ভিত্তিক, বংশ ভিত্তিক, অঞ্চল ভিত্তিক নবী বানিয়েছি, আর আমি আপনাকে এই দুনিয়ার সমগ্র মানবতার জন্য বিশ্ব নবী, ইন্টারন্যাশনাল নবী বানিয়েছি। তাহলে দেখেন আমার নবীর স্ট্যাটাস আপনি বুঝেন। সব নবীরা এলাকার নবী, বংশের নবী। ইতিপূর্বে পৃথিবীতে আল্লাহ তাআলা বংশে বংশে নবী পাঠিয়েছিলেন। এট এ টাইম, একই সময়ে একাধিক নবী দুনিয়াতে এসেছে। একই সময়ে একাধিক নবী। দেখেন মুসা আলাইহিস সালাম নবী। মুসা নবীর সময় তার ভাইকেও আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন। নাম কি বলেন? নাম কি? হারুন আলাইহিস সালাম। তাহলে এক সময় একাধিক নবী ছিল না? বাবা ছেলে দুইজন এক সময় নবী ছিল। উদাহরণ দিতে পারবেন? ইউসুফ আলাইহিস সালাম ছেলে, আর বাপকে ইয়াকুব আলাইহিস সালাম বাপ ছেলে। ইয়াকুব আলাইহিস সালাম কেনানে, আর ইউসুফ আলাইহিস সালাম কোথায়? মিশরে। ইব্রাহিম নবী, তিনিও নবী। ইসমাঈল আলাইহিস সালাম ছেলে, তিনিও ভাই ভাই, বাপ ছেলে, এট এ টাইম নবী ছিল। এরকম ছিল কি ছিল না? আবার জামাই শ্বশুর নবী ছিল। মুসা আলাইহিস সালাম তিনিও পয়গম্বর,
আর শ্বশুরকে শুআইব আলাইহিস সালাম, তিনিও পয়গম্বর। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীকে আল্লাহ যখন নবুয়ত দিয়ে দুনিয়াতে পাঠালেন, তখন কি দুনিয়াতে আর কোন নবী ছিল? আর কোন নবী নাই। তিনি হচ্ছেন লাস্ট মেসেঞ্জার, সর্বশেষ নবী। তার মাধ্যমে নবুয়তের গেটটাকে আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে অন্য সব নবীরা এলাকায় এলাকায় আসছেন। যেমন উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, আপনাদের এই এলাকার নাম মালিয়ার কুল, তাই না? পাশের গ্রামের নাম কি? হাজিপাড়া। ইতিপূর্বে এমন হয়েছে, হাজিপাড়ায় এক নবী, মালিয়ার কুলে আরেক নবী, এরকম ছিল। বংশে বংশ নবী আসছে। কিন্তু আমার আপনার নবী অন্যান্য নবীদের মতো নবী নন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে গোটা পৃথিবীর জন্য নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। এক নম্বর পয়েন্টটা মনে থাকবে? মনে থাকবে তো? ঘুমাইতেছেন আপনারা? নাম্বার 2, 2 নম্বর, আমার নবীকে আল্লাহ তাআলা শুধু তামাম দুনিয়ার সমস্ত মানুষের নবী বানান নাই। আমার নবীকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন, পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠালেন, সকল নবী রাসূলদেরও লিডার, ইমামুল মুরসালিন, নবী রাসূলদের নেতা আল্লাহ আমার নবীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এমনিতেই দুনিয়ার সমস্ত পয়গম্বরেরা হচ্ছেন নেতা। দুনিয়াতে আল্লাহ তাআলা যত নবী বানিয়েছেন, সমস্ত নবীরা মানুষের জন্য নেতা হিসাবে, একদিকে তারা নবী ছিলেন, অন্যদিকে তারা মানুষের জন্য নেতাও ছিলেন। আপনি বলবেন হুজুর রেফারেন্স কোথায়? এবার আপনি শুনুন, কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া এর 73 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফাআলাল খায়রাত। আল্লাহ তাআলা বলছেন, এভাবে আমি সমস্ত পয়গম্বরদেরকে আইম্মা, নেতা বানিয়েছি। ইমামের বহু বচন হচ্ছে আইম্মা। আপনি বলবেন হুজুর আমাদের মধ্যেও তো অনেক লোক নেতা আছে, নবীরাও নেতা। কেমন হয়ে গেল না কথাটা? আপনার কাছে আল্লাহর তরফ থেকে ওহী আসে না, আর নবীরা ছিলেন এমন নেতা, নিজের ইচ্ছা মতো কথা বলতেন না, তাদের কাছে ওহী পাঠাতেন কে? পার্থক্য বুঝতে হবে আপনাকে। নবীরা আপনার মতো গাঁজাখুর, আপনার মতো ইয়াবাখুর নেতা ছিলেন না। নবীরা আপনার মতো চাঁদাবাজ, টেন্ডারবাজ নেতা ছিলেন না। জনগণের মাল সম্পদকারী, আত্মসাৎকারী নেতা তারা ছিলেন না। তারা ছিলেন ন্যায়বান, নিষ্ঠাবান, জনগণের জন্য নিবেদিত প্রাণ। আল্লাহ তাআলা দেখেন হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন যে বনি ইসরাইলের নবীরা নবুয়তি কাজও করতেন, আবার তারা শাসন কাজও পরিচালনা করতেন। আজ আমাদের সমাজে কিছু উল্লুক ভাল্লুকের পয়দা হয়েছে, এরা ইসলাম আর রাজনীতি আলাদা করে দিয়েছে। হ্যাঁ দেখো, নিজেরাই তো বলো ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়, তো তুমি রাজনীতি বাদ দিলে এটা পূর্ণাঙ্গ থাকলো না, অপূর্ণাঙ্গ হয়ে গেল। কমন সেন্স কি বলে? কয়জন নবীর নাম শুনবা যারা নবীগিরিও করেছেন, আবার প্রেসিডেন্টগিরি করেছেন? কয়জনের নাম বলতাম আমি? কয়জনের নাম বলতাম? ইউসুফ আলাইহিস সালাম একাধারে নবী, আবার মিশরের প্রেসিডেন্ট ছিলেন, ঠিক কি না? সুলাইমান আলাইহিস সালাম, তুমি যে সামান্য অঞ্চলের না মেম্বার চেয়ারম্যান হইছো, সুলাইমান নবীর নাম জানো? সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমি অন্য নবীকে দিয়ে এক্সাম্পল দিব কেন? আমার নবীকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আমার নবী মসজিদে নববীর ইমাম ছিলেন, তার পাশাপাশি মদিনা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। সুতরাং আজ ইসলাম থেকে রাজনীতি আলাদা চায়, ইসলাম থেকে রাজনীতি আলাদা করতে চায় যারা, ইসলামকে আদৌ বুঝেনি তারা। এরা ইসলাম ভালো করে বুঝে নাই, এরা স্টাডি করে নাই। কেউ যদি রাজনীতি ইসলাম থেকে বাদ দেয়, সে তো নবীর মদিনার 10 বছরের জীবনটা কি বাদ দিয়ে দিল। রাষ্ট্র পরিচালনা কি এত সোজা? কূটনীতি আছে, সমাজনীতি আছে, অর্থনীতি সেখানে আছে, পররাষ্ট্রনীতি সেখানে আছে। এগুলো না জেনে নবীজি মদিনা রাষ্ট্র পরিচালনা করেননি। তোমার মতো মূর্খ, তুমি তো এখনো নবীর জীবনী পড়ো নাই, তুমি এগুলো বুঝবা কেমনে? তুমি তো হুজুরকেও স্লিপ দাও, এমন বেয়াদব আছে না নাই এরকম?
নবীর জীবনী তুমি একবারও পড়ো নাই। আর যে সমস্ত উলামায়ে কেরাম কোরআন হাদিস পড়তে পড়তে চুল দাড়ি পাকায় ফেলছে, বিয়াদবি করে তাদেরকে স্লিপ দাও, এমন বিয়াদবি বন্ধ করো। কি বলেন? এরকম বহু মাহফিলে আছে না? নাই? এইটা বলিয়েন ওইটা বলিয়েন, এই বাটপা এইটা বললে তোর অসুবিধা কোথায়? তার মানে ওইটা তোর ভিতরে আছে, তাই না রে? আলেম ওলামারা কোরআন হাদিস পড়ে এসেছেন, কোরআন সুন্নাহ ভিত্তিক তারা কথা বলবেন, কেউ বাধা দিতে পারবে না। দুনিয়ার সমস্ত নবী রাসূলকে আল্লাহ নেতা বানিয়েছেন, আবার সমস্ত নবী এবং রাসূলদের নেতা আল্লাহ যাকে বানিয়েছেন তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলবেন হুজুর কেমনে আল্লাহ সমস্ত নবী রাসূলের নেতা বানালেন? ঘটনা না বললে তো আপনারা বুঝবেন না। ঘটনা কি আমি বলবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রব্বুল আলামিন ধুলির ধরা থেকে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করিয়ে আল্লাহ যখন তার নিজের সান্নিধ্যে নবীজিকে মেরাজে নিয়ে গিয়েছিলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত নবীজিকে যখন আল্লাহ নিয়ে গেলেন, নবীজির সৈন্য নবীজির সম্মানে রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নবীদেরকে সেই মেরাজের রাতে মসজিদে আকসার মধ্যে সমবেত করলেন। এরপরে সাইয়েদনা জিবরিল বললেন, ওগো আল্লাহর নবী, আদম নবী থেকে নিয়ে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরেরা এখানে হাজির। এখন নামাজ অনুষ্ঠিত হবে। এই নামাজের ইমামতি অন্য কোন নবী রাসূল করবে না। আজকে নামাজের ইমামতি আপনি করবেন। নবীজি সেই দিন মেরাজের রাতে সমস্ত নবী রাসূলদের উপস্থিতিতে সকল নবী আর রাসূলদের নামাজের ইমামতি করার মাধ্যমে ইমামুল মুরসালিন সকল নবী আর রাসূলদের তিনি নেতা হয়ে গেলেন। তাহলে দেখেন, এক নাম্বার কি বলছে? কার মনে আছে আমার নবী আঞ্চলিক নবী নাকি ইন্টারন্যাশনাল নবী? একটু জোরে বলেন। দুই নাম্বার কি বলেছি? আমার নবী হচ্ছেন সমস্ত নবী রাসূলদের নেতা। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 3 দেখেন, আমার নবীর স্ট্যাটাস আপনি বুঝেন। এই পৃথিবীর সকল নবীদেরকে আল্লাহ তাআলা যখন যাকে ডাকার দরকার হয়েছে আল্লাহ তাআলা তখন সেই নবীকে নাম ধরে ধরে রেখেছেন। দেখেন, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী, এই পৃথিবীর সমস্ত মানুষের বাপ যিনি, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। আপনারা যখন বিয়ে করেন, বিয়ে করার পর সন্তান দাদি পাইলে দেখবেন অনেকের নাম চেঞ্জ হয়ে যায়। এক লোক নাম হচ্ছে আবুল কালাম, বিয়ে শাদী করার পরে ছেলে হয়েছে, নাম রেখেছে আব্দুস সালাম। এখন ছেলের নাম আব্দুস সালাম, দেখবেন এলাকার লোকজন বলে আব্দুস সালামের বাপ কি বাড়িতে আছে নাকি? বলে না? এখন দেখেন তো, আদম নবী তিনি হচ্ছেন দুনিয়ার সমস্ত মানুষের বাপ, সমস্ত মানুষের বাপ। আবুল কালামের ছেলে হয়েছে আব্দুস সালাম, এই জন্য মানুষ বলে আব্দুস সালামের বাবা কোথায়? তাহলে আল্লাহ তাআলাকে আদম নবীকে একটু সম্মান দিয়ে সমস্ত মানুষের বাবা, যার আরবি হলো আবুল বাশার, আবুল বাশার বলে কি আল্লাহ কোরআনে সম্বোধন করতে পারতেন না? পারতেন কিনা? আমার কথা বুঝতেছেন আপনারা? আপনার ছেলে আব্দুস সালাম, আপনার নাম আবুল কালাম, মানুষ বলে আব্দুস সালামের বাবা কি বাড়িতে আছে? মাইকে ঘোষণা দিয়েছে আব্দুল সালামের বাবা কি এখানে আছে। এটাও মানুষকে পরিচয় করানোর একটা সিস্টেম। তো আল্লাহ তাআলা কি চাইলে কোরআনে ইয়া আদম না বলে ইয়া আবুল বাশার, হে মানব জাতির বাবা, হে মানব জাতির পিতা বলতে পারতেন না? আল্লাহ চাইলে পারতেন, কিন্তু আপনি আল্লাহর কালাম খুলে দেখুন, কোরআনুল কারীমের কোথাও আল্লাহ আবুল বাশার বলেন নাই। সমস্ত মানুষের বাপ আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ ডাকার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া আদম। নূহ আলাইহিস সালামকে যখন ডাকার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া নূহ। আবার লূত আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া লূত। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া ইব্রাহিম। মুসা আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া মুসা। জাকারিয়া আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া জাকারিয়া। আবার ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া ইয়াহইয়া। ঈসা আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া ইয়াহইয়া।
কিন্তু বলেন তো কোরআনের কোন জায়গায় কি ইয়া মুহাম্মদ আছে নাকি? দেখুন সম্মান কারে কয়, মর্যাদা কারে কয়। কোন নবীকে, সমস্ত নবীকে আল্লাহ নাম ধরে ধরে ডাকলেন, আর যখন আমার নবীকে আল্লাহ ডাকার দরকার হয়েছে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর তাইলে আল্লাহ কেমনে ডাকছে, ডাকার সিস্টেমটা কেমন ছিল, জানতে ইচ্ছে হয় কিনা? এখন দেখুন আমার নবীকে আল্লাহ ডাকলেন কেমনে, কেমন সম্মান আল্লাহ দিলেন। যখন নবীকে ডাক দেওয়ার দরকার হয়েছে আল্লাহ তাআলা তখন নবুয়ত আর রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করে রেখেছে। যখন আল্লাহর নবীকে আল্লাহ ডাক দেওয়ার দরকার হয়েছে আল্লাহ এভাবে ডাকলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ ইয়া মুহাম্মদ বললেন না, বললেন ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। ডাকার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ডাকার দরকার হয়েছে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল। আবার মাঝে মাঝে আল্লাহ অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন। আপনি বলবেন হুজুর অবস্থা বুঝে ব্যবস্থা কি রকম? আমার নবী কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, চাদর আবৃত হয়ে শুয়ে আছেন, আল্লাহ তার নবীর উপর ওহী নাযিল করবেন। ইয়া মুহাম্মদ বললেন না, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। আল্লাহ নাম ধরে ডাকলেন না, বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবী, হে চাদরাবৃত বস্ত্রাবৃত নবী। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3 নাম্বার পয়েন্ট আমরা জানলাম, সব নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ কখনো নাম ধরে ডাকেন? নিজে তো আল্লাহ ডাকলেনই না, আমাদেরকেও আল্লাহ নিষেধ করলেন, খবরদার তোমরা একজন আর একজনকে নাম ধরে যেমনে ডাকাডাকি করো, আমার নবীকে ওভাবে নাম ধরে ডাকাডাকি করো না। আল্লাহ তাআলা বললেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ বললেন খবরদার পরস্পর, তোমরা পরস্পর পরস্পরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো আমার নবীকে সেরকম নাম ধরে ডাকাডাকি করো না, করলে আনতাহবাতা আমালুকুম, সব আমল বরবাদ করে দিবেন কে? তাহলে আমার নবীর 3 নাম্বার স্ট্যাটাস আমরা জানলাম। আমার নবীর আরেকটি মর্যাদা আমরা জানলাম, নবীকে আল্লাহ কখনোই নাম ধরে ডাকেন। 4 নাম্বার হলো আমার নবী হচ্ছেন খাতামান নবীন। আমার নবী হচ্ছেন শেষ নবী, সর্বশেষ নবী। নবীজির পরে দুনিয়াতে আর কোন নবী আসবেন না। আল্লাহ তাআলা কোরআনে বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমাদের পুরুষদের পিতা নন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং খাতামান নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। তারপরে দুনিয়াতে আর কোন রিয়েল নবী আসবে না, তবে ভণ্ড নবী আসবে। এটা আমি বলি নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াবআথা দাজ্জালুনা কাযযাবুন করিবুম মিন 30। নবীজি বললেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার পরে 30 জন ভণ্ড নবী আসে। কথা বুঝে থাকলে জোরে কোন কয়জন? নবীজির পরে কিয়ামতের আগে দুনিয়ায় কয়জন ভণ্ড নবী আসবে? 30 জন। ইতিমধ্যে 27-28 জন কিন্তু হয়ে গেছে। একেবারে লেটেস্ট যেটা ভণ্ড ছিল তার নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ। জানেন আপনারা না? এই কাদিয়ানি গ্রুপ কিন্তু আমাদের বাংলাদেশে ঢুকে গেছে। আমাদের হুজুরদের মধ্যে অনেক ঠেলাঠেলি আছে বাংলাদেশে, কিন্তু এই জায়গায় আবার সব হুজুররা একমত। যেই দলের যেই মতের হুজুর হোক, সমস্ত উলামায়ে কেরামের দাবি হচ্ছে কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের বলে না সে ও কাফের। কাদিয়ানী কাফের কেন? তারা
নবীজিকে শেষ নবী হিসাবে মানে? নবীজিকে শেষ নবী হিসাবে যে না মানে সে কি ঈমানদার না কাফের? এই জন্য এই দেশের সমস্ত উলামায়ে কিরামের প্রাণের দাবি, তাওহীদবাদী মুসলমানদের প্রাণের দাবি হচ্ছে কাদিয়ানীদেরকে এই দেশে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। অন্যান্য ধর্মের ভাই বোনরা যেমন এই দেশে নাগরিক সুবিধা নিয়ে বসবাস করছেন, কাদিয়ানীরা এই দেশে ওই রকম নাগরিক সুবিধা নিয়ে বসবাস করুক, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এরকম ভণ্ডামির লেবাস ধরে মুসলমানদের মধ্যে ফিতনা বাড়াবা এই সুযোগ দেওয়া হবে। কাদিয়ানীরা কাফের, এদেরকে যে কাফের বলে না সেও কাফের, কারণ নবীজির পরে যারাই নবুয়তের দাবিদার করবে সে ভণ্ড। এই যে নবীজির শেষ সময় হতো কয়েকজন ভণ্ড নবী ছিল, হ্যাঁ, এই যে মুসাইলামার নাম আমরা অনেকে জানি, মুসাইলামা, সে তাকে নবী বলা শুরু করলো মুসাইলামা। তো লোকজন তাকে বললো, শুনতেছেন আপনারা, খুব সুন্দর ঘটনা শোনাচ্ছি। মুসাইলামা তার নাম কি? তার নাম শুনছেন আপনারা কখনো? মুসাইলামা তাকে নবী বললো, পাবলিক তারে কইল, মুসাইলামা তুমি যে নবী হইছো এটা আমরা বুঝতাম কেমনে? এই যে মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে তো জিবরিল আসেন, আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়, তো তোমার সাথে কি জিবরিলের দেখা সাক্ষাৎ হয় না? তোমার কাছে কি সূরা বা আয়াত নাজিল হয় না? মুসাইলামা বলল, দেখো আমি মাত্র নবী হইছি, নতুন নবী হইছি, একটু টাইম দাও, আমার কাছেও জিবরিল আসবে, আমার কাছেও সূরা বা আয়াত নাজিল হবে। চিন্তা করছেন কেমন ভণ্ড? কিছুদিন পর লোকদেরকে ডেকে সে বলল, লোকেরা শোনো, এই তো গত রাতেই আমার কাছে জিবরিল এসেছিলেন। লোকজন কয়, তাই? তোমার কাছে কি কোনো আয়াত বা সূরা নাযিল হয়েছে? কয় হয়েছে তো। পাবলিক জিগায়, কোন সূরা? কয় সূরাতুল ফিল। কোরআনেও কিন্তু একটা ফিল আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কোরআনের ফিল না কিন্তু। পাবলিক তাকে জিজ্ঞেস করলো, তাহলে তোমার কাছে যে ফিল নাযিল হয়েছে এই সূরাটা তেলাওয়াত করো তো। এবার মুসাইলামা তেলাওয়াত শুরু করেছে, আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু যানাবু ওয়াবিন ওয়া লাহু খুরতুমুন তাবিল। আপনারা তো আরবি বুঝেন না, না বুঝেই হাসতেছেন, আলেমরা তো অর্থ বুঝে ফেলেছে। দেখেন হেজে কায়দার নবী ওই কায়দার সূরা পাবলিককে শোনাইছে, অর্থগুলি আপনি শোনেন। আল ফিল হাতি, এলিফ্যান্ট বুঝেন তো আপনারা, হাতি। মাল ফিল হাতি কি? ওমা আদরাকা মাল ফিল, আপনি কি জানেন হাতি কি? আরে বাপ রে বাপ, হাতির ডেফিনিশন চলছে। লাহু যানাবু ওয়াবিল, তার লেজ আছে, ওয়া লাহু খুরতুমুন তাবিল, তার লম্বা একটি শুঁড় আছে। পাবলিক বলে, এ মুসাইলামা তুই যে একটা মিথ্যাবাদী, ভণ্ড, ধোঁকাবাজ, প্রতারক, এটা প্রমাণ হওয়ার জন্য আর কোনো জিনিস লাগবে না, তোর মুখে তেলাওয়াতকৃত এই সূরাটি তার জন্য যথেষ্ট। ভণ্ড নবী হিসাবে নিজেদেরকে দাবি করেছে যারা, এইভাবেই মানুষের সামনে বেইজ্জত হয়েছে তারা। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তাকে নবী বলে দাবি করেছিল, শেষ পর্যন্ত এই বেয়াদব, ওই যে আপনারা বলেন টাট্টির উপর পড়ে সে কিন্তু মারা গিয়েছিল। তাহলে আমার নবী 4 নাম্বার স্পেশালিটি আমরা জানলাম, তিনি হচ্ছেন কি নবী? শেষ নবী, তিনি হচ্ছেন সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসবে? কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 5 নাম্বার হচ্ছে, আমার নবী হচ্ছেন সমস্ত নবীদের চাইতে মর্যাদার দিক থেকে সবার উপরে। এই পৃথিবীতে রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা যে কোয়ালিটি দিয়েছেন, যে গুণ দিয়েছেন, সকল নবীদের কোয়ালিটি, সকল নবীদের গুণগুলো আল্লাহ এক জায়গায় করে আমাদের নবীকে আল্লাহ দান করে দিয়েছেন। আমার নবীর মর্যাদা এমন, যেখানে আল্লাহর নাম সেখানে আপনি রাসূলের নাম পাবেন। যেমন আজানের দিকে খেয়াল করেন, আজানে আল্লাহর নাম যেমন আছে, রাসূলের নাম আছে না নাই? ইকামত যখন আপনি দেন, সেখানে আল্লাহর নাম আছে, রাসূলের নাম নাই? আবার আপনি যখন নামাজে দাঁড়ান, নামাজে আমরা সবচাইতে বেশি জিকির করি যা, তিনি কি? আল্লাহ। নামাজে আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কালাম তেলাওয়াত করি, আল্লাহর তাসবিহ জপি, কিন্তু নামাজেও নবীর উপরে দুরূদ আছে না নাই?
তাহলে দেখেন আমার নবীকে আল্লাহ এমন মর্যাদা দিলেন, যেখানেই আল্লাহর নাম সেখানেই রাসূলের নাম। আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো নবী আমি আপনার মর্যাদা সমুন্নত করে দিব। তামাম দুনিয়ায় অসংখ্য মানুষেরা নবীর বিরুদ্ধে দাঁড়াবে, নবীর বিরুদ্ধে লেখালেখি করবে, নবীর বিরুদ্ধে, নবীর আদর্শের বিরুদ্ধে কাজ করবে। আল্লাহ ১৫০০ বছর আগেই জানিয়েছেন কোনো লাভ হবে না। নবীর বিরুদ্ধে লাগবে যারা নবীর ইজ্জত সম্মানকে সমুন্নত করে দিবে তারা। সুবহানাল্লাহ। এখন নবী যদি এত দামি হয়, ওই নবীর উম্মত আমরা, আমাদের দাম কম না বেশি? আপনারা রাগ করতে পারেন, হুজুর এতক্ষণ ধরে খালি নবীর ইজ্জত সম্মানের কথা বলতেছেন, আমরাও তো ওই নবীর উম্মত, আমাদের দাম কি কম নাকি? বলেন নবীর দাম যদি বেশি হয়, উম্মত হিসাবে আমাদের মর্যাদা কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? আমাদের দামটা, আমাদের মর্যাদা কেমন দেখেন। আল্লাহ তাআলা বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বললেন কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বললেন তোমরা হচ্ছ সবচাইতে শ্রেষ্ঠ উম্মত, সবচাইতে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। নবী যেমন সমস্ত নবীদের চাইতে দামি, উম্মত হচ্ছে সমস্ত নবীর উম্মতের চাইতে দামি। তাহলে আপনারা আবার খুশি না বেজার? তবে উম্মত দামি হইতে গেলে কাজও আল্লাহ দিয়েছেন। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা, নিজে সৎ থাকবা, সৎ কাজের আদেশ দিবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে অন্যায় থেকে ফিরিয়ে রাখবা, নিজেও অন্যায় করা থেকে বিরত থাকবা। এই দুইটা কাজ করলে আপনার ইজ্জত বাড়ায় দিবেন কে? এবার আসুন আমার নবীর ৬ নম্বর স্পেশালিটি আমরা জেনে নেই। আমার নবী হচ্ছেন সাহিবুল কাউসার, আমার নবী হচ্ছেন কিয়ামতের দিন কাউসারের মালিক। কিয়ামতের দিন সর্বপ্রথম রব্বুল আলামিন আমার নবীকে কাউসারের মালিক বানাবেন। আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বললেন ওগো আমার নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এই সূরা যখন নাজিল হলো, নবীজি সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা, তোমরা কি জানো নাকি কাউসার কি? হোয়াট ইজ কাউসার? সাহাবীরা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল এ ব্যাপারে ভালো জানেন। নবীজি তখন বললেন কাউসার হলো দুধের চাইতে সাদা, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে আরো মিষ্টি। কিয়ামতের দিন আকাশে যতগুলো তারকা আছে তার চাইতেও বেশি কাউসারের পেয়ালা, সোনার উপর কাউসারের পেয়ালা আল্লাহ আমাকে দান করবেন। আমি আমার উম্মতদেরকে কাউসারের পানি বিলাতে থাকবো। কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর হবে। নদী নালা, খাল বিল, টিপ টিউবওয়েল কিছুই থাকবে না। মানুষগুলো পিপাসার্ত হয়ে যখন মানুষের জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে নাভিস্থল পর্যন্ত ঝুলে থাকবে, সেদিন কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। নবীজি সাহাবীদেরকে বললেন কাউসারের পানি হলো এমন পানি, এই পানি যারা একবার পান করবে ৫০,০০০ বছরের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। কিয়ামতের দিন অন্যান্য নবীরা তাদের উম্মতদেরকে কাউসারের পানি বিলাবেন পরে, কিন্তু আমার আপনার নবী, আমার আপনার নবী এই উম্মতকে কাউসারের পানি বিলাবেন সবার আগে। তাহলে বলেন তো দেখি, অন্য নবীর চাইতে আমার নবীর মর্যাদা কম না বেশি? পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন কম না বেশি? তাহলে আমরা নবীর ৬ নাম্বার স্পেশালিটি জানলাম। আমার নবী হচ্ছেন কাউসার পাওয়ার দিক থেকে অগ্রগামী, সবার আগে তিনি কাউসারের মালিক হবেন। এই মর্যাদা তাকে দিয়েছেন কে? নাম্বার 7, ৭ নাম্বার হলো, এই পয়েন্ট থেকে এবার ভালো করে শুনেন, এবার কান লাগান, একেবারে লাইন মতো তুলে আছে। আমার নবীর মর্যাদা কেমন শুনেন। ৭ নাম্বার হলো কিয়ামতের দিন আমার নবী সুপারিশ করার আগ পর্যন্ত, আমার নবী কিয়ামতের দিন জবান খোলার আগ পর্যন্ত আল্লাহ বিচারের কাজ শুরু করবেন না। আমার বাবারা, আমার ভাইয়েরা, কিয়ামতের দিনটা কিন্তু বড় ভয়ঙ্কর হয়ে যাবে। ৫০-৬০ বছরের জীবন, অনেকে তো এত জীবনও পায় না। এই যে আপনি দুনিয়ার ক্ষুদ্র জীবনটাকে এত বড় মনে করেন, কিয়ামতের দিন যখন হাজির হবেন, মানুষের মুখ থেকে, পাপীদের মুখ থেকে বের হবে, তারা বলবে কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা।
জাহান্নামীরা বলবে হায় হায়, আজ হাসরের মাঠে হাজির হয়ে মনে হচ্ছে হাসরের মাঠ, কিয়ামতের দিনটা এত বেশি লম্বা, এই কিয়ামতের একটা দিনের চাইতে দুনিয়ার আমার এত লম্বা হায়াত কিয়ামতের দিনের তুলনায় একটা সকালের সমানও ছিল না। কিয়ামতের একটা দিন কত লম্বা হবে শুনেন, নবীজি বলেছেন 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় যে তোমরা হিসেব করো, দুনিয়ার হিসেব অনুযায়ী বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। আমার বাবারা, আমার ভাইরা খুব ভালো করে শুনেন, 50 বছর তো অনেক মানুষ হায়াতই পায় না। বিচারের দিন, কিয়ামতের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। 50,000 বছর ধরে মানুষেরা দাঁড়িয়ে থাকবে, আর দিনটাও স্বাভাবিক কোনো দিন নয় যে শীতের দিন আসছে সবার গায়ে সোয়েটার, আবার গরমের দিন যখন আসে সবাই ঘামায়। ওই রকম পরিবর্তনশীল কোন ঋতু কিন্তু কিয়ামতের দিন থাকবে না। ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজমান করবে। এখন তো সূর্য মানুষের মাথা থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্যের ব্যাপারে আমরা অনেকে কিন্তু জানি না। এই যে দুনিয়াতে আমরা বাস করি, এই পৃথিবীর চাইতে সূর্যটা বড় না ছোট? হ্যাঁ, অনেকে দেখে কক্সবাজারে গিয়ে সূর্যাস্তের সময় হাতটা এমনি করে দেয়, মনে হয় যেন সূর্য তার হাতের তালুতে নিয়ে নিছে। সূর্যটা কি এত ছোট? এই পৃথিবীর চাইতে সূর্য কত গুণ বড়? হ্যাঁ, 30 লক্ষ 13 লক্ষ। আচ্ছা বলেন তো, যে কোনোদিন উখিয়ার বাইরে যায় নাই, কক্সবাজারের বাইরে পা রাখে নাই, হে আর পৃথিবীর খবর কি রাখবে? বাংলাদেশের খবরও জানে না। আমি আল্লাহর রহমতে বাংলাদেশের সব বিভাগ সফর করেছি, সব বিভাগ সফর করে দেখেছি বাংলাদেশ খুব ছোট্ট। ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বি লিখারও জায়গা নেই, এত ছোট দেশ আমাদের। এক বিভাগ থেকে আরেকটা বিভাগে 7-8 ঘন্টায় যাওয়া যায়। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেখানে অনেকগুলো রাজ্য রয়েছে, সেখানে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেতে, যেমন আপনি দেখেন কলকাতা থেকে দিল্লিতে যেতে, আপনি যদি একেবারে সবচেয়ে দ্রুতগামী ট্রেন, তাদের রাজধানী এক্সপ্রেস আছে, আমি নিজে গিয়েছি, দেখবেন আপনি 24-25 ঘন্টা লাগে, আর অন্যান্য ট্রেনগুলোতে 28-29 ঘন্টা লাগে। দিল্লি থেকে কলকাতায় বিমানে 3 ঘন্টা লাগে। আর আমাদের এখানে চট্টগ্রাম থেকে ঢাকায় 30 মিনিটে যাওয়া যায়, 40-50 মিনিটে যাওয়া যায়, তাই না? কক্সবাজার থেকে দেখবেন আপনি ঢাকায় 50 মিনিট বা 1 ঘন্টায়। এইসব বিমান তো ডোমেস্টিক ফ্লাইটই, কারণ ইন্টারন্যাশনাল বড় বড় বিমান হইলে, বোয়িং হইলে কিন্তু আরো সময় কম লাগবে। ওই যে বোয়িং 777 আছে না, এগুলোতে সময় আরো কম লাগবে। তা দেখেন কত ছোট দেশ, এই দেশের আয়তন কত? এই বুঝি আপনাদের পড়াশোনা, এগুলো তো অনেক আগের কথা। এখন ভারত আর মিয়ানমার থেকে সমুদ্র সীমা বিজয়ের পর আয়তন বাড়ছে না কমছে? বাড়ছে, এখন 2 লক্ষ সামথিং হয়েছে। পাশের দেশ ভারত আমাদের চাইতে প্রায় 30 গুণ বড়। কানাডা বাংলাদেশের চেয়ে প্রায় 90 গুণ বড়। আমেরিকা 100 গুণ বড় হবে। আর পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি? রাশিয়া, বাংলাদেশের চেয়ে 160 গুণ বড়। এইরকম পৃথিবীতে 250 বা 260টা দেশ আছে। এই 250 বা 60টা দেশ নিয়ে পৃথিবী না, পৃথিবীর স্থলভাগ মাটি, মাটি। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ মাটি, যেখানে আমরা বাস করি, বাকি 3 ভাগ পানি। যে বঙ্গোপসাগর, এটার চেয়ে বড় সাগর আর নাই। হ্যাঁ, প্রশান্ত মহাসাগরের আয়তন কত আপনি জানেন? 16,57,00,000 বর্গ কিলোমিটার। আটলান্টিক মহাসাগরের আয়তন 8,24,00,000 বর্গ কিলোমিটার। উইকিপিডিয়াতে আপনি সার্চ করবেন, সব জানতে পারবেন। এরকম বিশাল বিশাল সাগর, মহাসাগর, আর 250টার চেয়ে বেশি দেশ নিয়ে হচ্ছে পৃথিবী। এখন ছোট মনে হচ্ছে না বড় মনে হচ্ছে? এই পৃথিবীর চাইতে সূর্যটা ছোট, তাই না? আরে ভাই, 1-200 গুণ বড় না, 1-2,000 গুণ বড় না, 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের আলো পৃথিবীতে সরাসরি আসে না। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, মহাকাশ বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেন তারা বলছেন, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। সরাসরি এই আলো আসে না, মাঝখানে অনেকগুলো ফিল্টার আছে। যারা সায়েন্সে পড়াশোনা করে তোমরা জানো যে বায়ুমণ্ডলে অনেক স্তর রয়েছে। বিজ্ঞানের ভাষায় এগুলোকে বলা হয় ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এই ধরনের অনেকগুলো বায়ুমণ্ডলীয় স্তর বা ফিল্টার রয়েছে।
সূর্যের আলো সরাসরি দুনিয়ায় আসলে আপনি তো টিকতে না, সব জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। এই যে লাইট, এই এখানে অপারেটর আছে না, হ্যাঁ, মাইকের অপারেটর, লাইটের অপারেটর, এগুলোর ইউনিট কত করে? 100 ইউনিট নাকি কত ইউনিট? 100 না? তো এই যে এক একটা লাইট 100 ইউনিট। শোনা নেবা, এই যে সূর্যের আলো, আপনার ঘরে যে বিভিন্ন পাওয়ারের লাইট জ্বালানো, সূর্য যে পৃথিবীকে আলোকিত করে, এটা কি সানলাইট না? সানলাইট কেনা, এই সানলাইট গোটা দুনিয়াকে আলোকিত করে, ওইটার ইউনিট কত কোনদিন ভাবছে? পাওয়ার কত জানেন? বর্তমান বিজ্ঞান বলছে সূর্যকে আল্লাহ তাআলা যে টেম্পারেচার দিয়েছেন তার পরিমাণ হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, বুঝতেছো কারবা? 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা যদি সরাসরি একদম এইভাবে দুনিয়ায় আসতো, আমার মতো লোক, আপনার মতো লোক জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। আল্লাহ কি করলেন? এটা যেন সরাসরি না আসে, মাঝখানে কিছু ফিল্টার, এই যে বললাম এগুলোর নাম ট্রাপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকম অনেক বায়ুমণ্ডলীয় স্তর আছে। এই সূর্যের আলোগুলো সেখানে বাধাপ্রাপ্ত হয়। ফিল্টারে যেমন পানিগুলো বিভিন্ন স্তরে ফ্রেশ করে, দেখবেন এখন বিভিন্ন কায়দার ফিল্টার বের হয়েছে, এক একটার দাম 25,000, 30,000, 1 লাখ, 2 লাখ পর্যন্ত আছে। মানে 7 স্তরের 8 স্তরের, মানে পানি ফ্রেশ হওয়ার জন্য 7 স্তর 8 স্তর আছে না অনেকের বাসায়? আচ্ছা, তো এইরকম সূর্যের আলোটাকে আল্লাহ ওই সকল বায়ুমণ্ডলীয় স্তর বা ফিল্টার গুলিতে পিউরিফাই করে করে ছেকে যতটুকু আলো দরকার ঠিক ততটুকু আলো আল্লাহ আমাদেরকে দান করে। সুবহানাল্লাহ। বৈশাখ মাস সামনে আসতেছে, বৈশাখ মাস আসলে শরীর ঘামায়, কথা বল না কেন ঘামায়? সূর্য খুব কাছে। আমি এই কথাগুলো কেন বললাম এবার শুনেন। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য যখন তাপ দেয়, গ্রীষ্মকালে দেখা যায় আমরা বাহিরে থাকতে পারি না, ঘরে ঢুকে যাই, এসির নিচে গিয়ে আমরা আরাম করি। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেওয়ার ফলে যদি আপনার এই অবস্থা হয়ে যায়, ও মুখিয়ার মুসলমানরা চিন্তা করেন, কিয়ামতের দিন ওই 9,30,00,000 মাইল দূরে কিন্তু সূর্য থাকবে না। নবীজি বলেছেন, মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে সূর্য নেমে আসবে। সূর্যের প্রচন্ড তাপ তখন সরাসরি জমিনে লাগবে, কোনো ফিল্টার থাকবে না, আসমান জমিন সব তছনছ হয়ে যাবে। সূর্যের প্রচন্ড তাপে সেদিন জমিনটা তাওয়ায় পরিণত হয়ে যাবে। আর সূর্যের প্রচন্ড তাপে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো টক বক করে উঠতে থাকবে। আর সেই কঠিন অবস্থার কথা কি করে আমি আপনাদেরকে বুঝাই? মহিলারা যখন চুলায় ভাত রান্না করে, পানি গরম হয়ে গেলে চালগুলো যেমন করে ফুটতে থাকে, পাপিষ্ঠ গুনাহগার জাহান্নামীদের মাথার চান্দিটা ফেটে মগজগুলো সেই দিন এভাবে উতরাতে থাকবে। আর পিপাসার যন্ত্রণায় মানুষেরা কাতর হয়ে জিহ্বা বের হয়ে কুকুরের মতো সেদিন নাভিস্থল পর্যন্ত ঝুলে থাকবে। একদিন আর 2 দিন নয়, কিয়ামতের একটা দিন লম্বা হবে। নবীজি বলেছেন, 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছর বিচারের দিন লম্বা হয়ে যাবে। দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষগুলো পেরেশান হয়ে যাবে। মানুষেরা পেরেশান হয়ে গিয়ে সবাই ছুটে যাবে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো আমাদের বাবা আদম, আল্লাহ তাআলা তো তার নিজের কুদরতি হাতে আপনাকে বানিয়েছেন, তারপরে নিজেই আল্লাহ তাআলা আপনার ভেতরে রূহ ফুঁকে দিয়েছেন। আপনি হচ্ছেন দুনিয়ার প্রথম মানুষ, প্রথম নবী। আল্লাহর কাছে গিয়ে আপনি একটু বলেন, আল্লাহর কাছে আবেদন করেন বিচারের কাজটা যেন তিনি শুরু করে দেন। আদম আলাইহিস সালাম তখন অপারগতা পোষণ করে বলবেন, আমি পারবো না, কারণ নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, জানি না যে কারণে আল্লাহ তাআলা আমার সঙ্গে কি ব্যবহার করে, আমি পারবো না। চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। লোকেরা আবার নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে দেখবে নূহ আলাইহিস সালাম নাফসি নাফসি বলে জিকির করছেন, নিজেকে বাঁচানোর জন্য তিনিও পেরেশানিতে আছেন। লোকেরা গিয়ে বলবে, ওগো আল্লাহর নবী নূহ, আল্লাহর কাছে আবেদন করুন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেন। নূহ নবী তখন বলবেন, আমি পারবো না, কারণ আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম, জানি না আজ আল্লাহ তাআলা এই জন্য আমার সাথে কি ব্যবহার করেন।
আমি পারবো না, নিজেই আজ নিজেকে বাঁচানোর ধান্দায় আছি। চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। লোকেরা আবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে দেখবে তিনিও নাফসি নাফসি জিকির করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না। চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। লোকেরা আবার সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালামকে গিয়ে বলবে ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহ তাআলা তো আপনার সঙ্গে কথা বলেছেন, এই মর্যাদা আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি আল্লাহর কাছে আবেদন করুন আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেন। মুসা আলাইহিস সালাম তখন বলবেন ফেরাউনের বংশের এক লোককে একটা থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করেছি, জানি না আজ আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করেন, আমি পারবো না। চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। লোকেরা আবার সাইয়েদনা ঈসা ইবনে মারইয়ামের কাছে যাবে। গিয়ে দেখবে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনিও নাফসি নাফসি জিকির করছেন। লোকেরা বলবে ওগো আল্লাহর নবী ঈসা, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে আবেদন করেন তিনি যেন বিচারের কাজটা শুরু করে দেন। ঈসা আলাইহিস সালাম বলবেন খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে, জানি না আজ আল্লাহ আমার সঙ্গে রাগ করে বসে আছেন কিনা, আমি পারবো না। ও আমি এত জায়গায় ঘোরাঘুরি করো না, এত জায়গায় ঘোরাঘুরি করে আজ কোনো লাভ হবে না। চলে যাও আখিরি নবী রাহমাতাল লিল আলামিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আজ তার কথা ছাড়া আর কারো কথার কোনো দাম থাকবে না। তার কাছে যাও, তিনি কেবল আল্লাহর কাছে আজ আবেদন করতে পারেন। লোকেরা আবার সাইয়েদনা এবার লোকেরা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিপরীত চিত্র দেখবে। অন্যান্য নবীরা যখন নাফসি নাফসি বলে নিজেকে বাঁচানোর ধান্দায় লিপ্ত, অন্যান্য নবীরা যখন নিজেকে বাঁচানোর ধান্দায় পেরেশান, লোকেরা গিয়ে দেখবে আমার নবী নিজেকে বাঁচানোর জন্য কোন প্রকার পেরেশানি করছেন না, বরং আমার নবী উম্মতি উম্মতি বলে উম্মতকে বাঁচানোর জন্য পেরেশানি করছেন। সুবহানাল্লাহ। লোকেরা গিয়ে বলবে ওগো আল্লাহর নবী 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের আর সহ্য হয় না, আল্লাহর কাছে একটু অ্যাপ্লিকেশন করুন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। এই কথা শুনে নবীজি এবার মাকামে মাহমুদের কাছে গিয়ে মাথা নত করে তিনি আবার সাজদায় নত হয়ে যাবেন। নবীজি যখন মাথা নত করে সাজদা দিবেন, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারবে। আল্লাহ তখন বলবেন ওগো আমার হাবিব ইরফা রাসাক, মাথা উঠান, সাল তুতাহু, কি চাইবেন আপনি আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি তাই দিব। আর আমি আপনাকে আজ একটি স্পেশাল পাওয়ার দিলাম, আপনার উম্মতের জন্য যার জন্য মন চায় তার জন্য আমার কাছে সুপারিশ করে তাদেরকে নিয়ে আমার জান্নাতের ভেতর আপনি দাখিল হয়ে যান। কি বুঝলেন ঘটনা থেকে? কিয়ামতের দিন যার সুপারিশ ছাড়া বিচার শুরু হবে না তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বলেন তো দেখি এবার আমার নবীর মর্যাদা কম না বেশি? পুরুষ মানুষের মতে বলেন কম না বেশি? 8 নাম্বার হলো আমার নবী জান্নাত উদ্বোধন করার আগ পর্যন্ত মানুষ তো দূরের কথা কোন নবী পর্যন্ত জান্নাতে ঢুকতেই পারবেন না। সুবহানাল্লাহ। কি কথা বুঝতে পেরেছেন? কিয়ামতের দিন আমার নবীকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করাবেন। আমার নবী জান্নাত উদ্বোধন করার আগ পর্যন্ত মানুষ তো দূরের কথা আদম নবী পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবেন না, কোন নবী জান্নাতে ঢোকার সুযোগ পাবেন না। সর্বপ্রথম জান্নাতের দরজা যিনি খুলবেন তিনি আমাদের নবী মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবীজি বলেছেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি যখন জান্নাতের গেটের কাছে আসব, জান্নাতের গেটে এসে বলবো ফাস্তাফতিহ, জান্নাতের গেটটা খুলে দাও। ইয়াকুলুল খাজিন, জান্নাতের দারোয়ান ফেরেশতা তখন বলবে মান আনতা, হু আর ইউ, আপনি কে? নবীজি তখন তার পরিচয় দিবেন, না মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পরিচয় পাওয়া মাত্রই দারোয়ান ফেরেশতা তখন বলবে বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছি, আপনার জন্যই দাঁড়িয়ে আছি,
আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আপনি আসার আগ পর্যন্ত জান্নাতের গেট যেন না খোলা হয়। ওগো আল্লাহর নবী, আজকে আপনার মাধ্যমে জান্নাতকে উদ্বোধন করা হবে। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার মনে হয় আপনারা আস্তে সুবহানাল্লাহ এই কারণে বলছেন, হুজুর যদি নবীজি জান্নাত উদ্বোধন করেন আমরা কখন ঢুকবো এটা না বুঝার আগে আমরা সুবহানাল্লাহ বলবো না। এবার বুঝেন, নবী যেমন দামি উম্মত হিসাবে আমরাও কিন্তু খুব ভালো করে শুনেন। নবীজি বলেছেন কিয়ামতের দিন আমার উম্মত জান্নাতে ঢোকার আগ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে সবার আগে যার উম্মতকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবীর 8 নাম্বার মর্যাদা আমরা জেনে নিলাম। আমার নবীকে দিয়ে কিয়ামতের দিন জান্নাত উদ্বোধন করাবেন কে? আল্লাহ। নাম্বার 9 নম্বর হলো আমার নবীর নাম শোনা মাত্রই নবীর উপরে দুরূদ পাঠ করা ওয়াজিব করে দিয়েছেন কে? এমন নবী, ওই নবীর উপরে শুধু আমরাই দুরূদ পড়ি না, ওই নবীর উপরে দুরূদ পড়েন স্বয়ং আল্লাহ। ওই নবীর উপরে দুরূদ পড়েন স্বয়ং আল্লাহর ফেরেশতা। এই যে আপনাদের কমন পরিচিত একটা আয়াত, যেহেতু আপনাদের কমন আয়াত, পরিচিত আয়াত, সবাই একটু আমার সঙ্গে পড়েন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি। সব সময় শুনেন না আপনারা? অর্থ কি? ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আল্লাহর ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে সালাত অর্থাৎ নবীর উপরে দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। কেমন নবী, কি জাতের দামি নবী! আল্লাহ এবং ফেরেশতাই নিজে দুরূদ পাঠ করেন। আমাদেরকেও আল্লাহ আদেশ দিলেন তোমরাও নবীর উপরে দুরূদ পাঠ করো। নবীর উপরে দুরূদ পাঠ করার ফজিলত কম না বেশি? অনেকে আছে নবীর নাম উচ্চারিত হলে বুবার মতো এমনি থাকে। এই যে আমি বারবার বলি মুহাম্মদ, তারপরে আপনাদেরকে দিয়ে বলাই সাল্লাল্লাহু। এই যে এখনো কিন্তু অনেকে চুপ ছিল। যারা চুপ ছিলেন ভালো করে শুনেন, নবীজি বলেছেন আমার নাম শোনার পরেও যারা দুরূদ পড়লো না তারা হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে বড় কৃপণ লোক। শুধু এতটুকু কথা বললেই তো হয়তো। নবীজি আরো বলেছেন, নবীজি একবার জুমার দিনে মিম্বরে আরোহণ করছেন, তিনবার তিনি আমিন বললেন। প্রথম সিঁড়িতে আরোহণ করলেন, আমিন। দ্বিতীয় সিঁড়িতে আরোহণ করে বললেন, আবারও আমিন। 3 নম্বর সিঁড়িতে উঠে আবারও বললেন, আমিন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবী গো, 3বার আমিন বললেন, কারণ কি? নবীজি বললেন, প্রথমবার আমিন বলেছি এই কারণে আমাকে জিবরিল এসে জানিয়েছে, ওগো আল্লাহর নবী, যেই ব্যক্তি আপনার উপর, আপনার নাম শুনে আপনার উপর দুরূদ পড়ে না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। সেই ব্যক্তি কি হয়ে যায়? সুতরাং নবীর উপর দুরূদ না পড়লে আপনি কিন্তু লানত প্রাপ্তদের কাতারে শামিল হয়ে যাবেন। আমরা কি লানত প্রাপ্তদের কাতারে শামিল হব নাকি রহমত প্রাপ্ত কাতারে শামিল হব? রহমত পেতে হলে বেশি বেশি দুরূদ পড়বেন। নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমার উপরে বেশি বেশি দুরূদ পড়বে কিয়ামতের দিন সে তত বেশি আমার নিকটে থাকবে। নবীর উপরে দুরূদ পাঠের ফজিলত কেমন এবার শুনেন। নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হুত্তাত আনহু 10 খাতিআত ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। এবার দেখেন মুসনাদে আহমদের হাদিস, নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা লোকটার উপরে 10 বার রহমত নাজিল করেন, আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ মুছে দেয়, আর আল্লাহ তাআলা তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেয়। তাহলে নবীর উপরে দুরূদ পাঠ করার ফজিলত কম না বেশি? এবার বুঝে শুনে বলেন, নবীর উপর দুরূদ পড়বো আমরা কম না বেশি? কারণ নবীর উপরে দুরূদ পড়া ওয়াজিব করে দিয়েছেন কে? আল্লাহ। এবার আসুন আমার নবীর 10 নম্বর। কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবীর 10 নম্বর বৈশিষ্ট্য, 10 নম্বর স্পেশালিটি কিংবা স্ট্যাটাসের কথা বলি। এই পৃথিবীর একজনের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আরশে আজিম থেকে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আমার আপনার চরিত্রের সার্টিফিকেট অনেকে মাইন্ডসে দেয়। দেখবেন অনেক মানুষের চরিত্রের সার্টিফিকেট লিখে সিগনেচার করে। মাঝে মাঝে দেখা যায় যে চরিত্রের সার্টিফিকেট দেয় তার নিজের চরিত্র ঠিক নাই। যে চরিত্রের সার্টিফিকেট দেয় সেই আবাখুর, বাবাখুর, মাদক,
সন্ত্রাস চাঁদাবাদের সঙ্গে জড়িত, সে আর চরিত্রের সার্টিফিকেট কি দিবে? আমার আপনার নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কেউ দেওয়া লাগে না। চরিত্রের সার্টিফিকেট যিনি দিয়েছে, একটু আওয়াজটা বড় করে বলেন তিনি কে? শুধু চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিলেন না, চরিত্রের সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা তার নিজের একটি সিফাতি নাম উৎসর্গ করে দিলেন। আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলা জাত, সত্তাগত নাম। এছাড়াও আল্লাহর আরো 99টি সিফাত, গুণবাচক নাম রয়েছে। এর মধ্যে আজিম হচ্ছে আল্লাহর একটি গুণবাচক নাম। আল্লাহ তার নবীর চরিত্র বর্ণনায়, চারিত্রিক প্রশংসা করতে গিয়ে নিজের একটি নাম আল্লাহ তার নবীর চারিত্রিক প্রশংসায় ডেডিকেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন চরিত্র, এই চরিত্রের গভীরতা খুঁজে পাওয়া সম্ভব নয়। এই যে আমি নবীর ব্যাপারে কথা বলছি, আমি ছোট মানুষ, কি আর বলবো? 1500 বছর ধরে নবীজির জীবনে নিয়ে কথা হয়, শেষ হয় না, কিয়ামত পর্যন্ত চলবেই চলবে। সিরাতুন নবী মাহফিল হবে, মাহফিলে মাহফিলে, এলাকায় এলাকায়, ঘরে ঘরে নবীকে নিয়ে আলোচনা চলবে চলবে, কিন্তু শেষ করা যাবে না। আল্লাহু আকবার। নবীজির এই জীবন সমুদ্রের অতল তলদেশে অবগাহন করা কারো দ্বারা সম্ভব। নাম্বার 11 নম্বর হলো, আমার নবীকে আল্লাহ এমন সফর করিয়েছেন, যেই সফর দুনিয়ার কারো দ্বারা আর কোনোদিন সম্ভব হবে। কেউ 180টা, কেউ 200টা দেশ সফর করে ফেলেছে, তারপরে বলে আমারে চিনেন আপনি? 200টা দেশ আপনি সফর করে ফেলেছেন। আরে, অনেকে মহাকাশ পর্যন্ত গিয়েছে, মহাশূন্য পর্যন্ত গিয়েছে, চাঁদে এখন, অনেকে এখন চাঁদেও গিয়েছে, অনেকে এখন মহাশূন্যে রকেট পাঠাচ্ছে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য, মঙ্গল গ্রহে বসবাসের জন্য মানুষ চিন্তা করতেছে। মানুষ এখন শুধু পৃথিবী সফরে নয়, মহাশূন্য সফরে বের হয়েছে। কিন্তু মনে রাখবেন, আমার আপনার নবীকে আল্লাহ এমন সফর করিয়েছেন, কিয়ামত পর্যন্ত এমন সফর দুনিয়ার কেউ করতে পারবে না। একটু অনুমান করে বলেন তো, সফরটার নাম কি? আর একটু জোরে বলেন। এই দুনিয়ার কোন নবীর নসিবে কি মেরাজ হয়েছে নাকি? কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন মানুষের দ্বারা 7 আসমান পাড়ি দিয়ে, এখনো দেখেন আমরা 1 আসমানের নিচে আছি, এখনো 1 আসমানের, এখনো আমরা মহাশূন্যের কোনায় কানায় ঘুরতেছি। আর আমার নবীকে আল্লাহ মহাশূন্য ভেদ করে, লর্ড গ্রাভিটেশন, মাধ্যাকর্ষণ ভেদ করে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7 আসমান পারে দিয়ে সিদরাতুল মুনতাহা, লাস্ট বর্ডার ক্রস করে আল্লাহ তাআলা তার সান্নিধ্যে তার হাবিবকে নিয়ে গিয়েছে। এমন সফর দুনিয়ার কোন মানুষের দ্বারা সম্ভব হবে নাকি? তাহলে আমার নবীর আর একটি মর্যাদার কথা জানলাম, আমার নবীকে আল্লাহ এমন সফর করিয়েছেন, এই সফর দুনিয়ার কারো দ্বারা আর সম্ভব হবে। এবার আসেন নাম্বার 12 নম্বর হচ্ছে, আমার নবীর মর্যাদা আল্লাহ এমন ভাবে দিয়েছেন, নবীকে বেইজ্জত করতে চেয়েছে যারা, তাদেরকে বেইজ্জত করে দিয়েছেন কি? নবীকে বেইজ্জত করেছে যারা, নিজেরাই বেইজ্জত হয়ে গিয়েছে তারা। দেখেন, নবীর জামানা থেকে শোনায়, নবীজি যখন দাওয়াত দিলেন, 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ যখন বললেন, নবী গো আনজির আশিরাতাকাল আকরাবিন, নিকটাত্মীয়দেরকে এবার প্রকাশ্যে দাওয়াত দেন। নবীজি সাফা পাহাড়ে উঠে বলেছিলেন, আরাআইতুকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিসিফিন হাদাল জাবাল তুরিদু আন তুগিরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। ও আরব জাহানের কাফেররা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের চতুর্দিকে শত্রুপক্ষ তোমাদেরকে আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? কাফেররা সমস্যায় বলেছিল, মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনদিন আমরা তোমাকে মিথ্যা বলতে শুনি না, তুমি যদি বলো অবশ্যই আমরা বিশ্বাস করব। নবীজি তখন বললেন, আমাকে যদি এত বিশ্বাস করে থাকো, আমি আল্লাহর নবী এই কথা বিশ্বাস করে ঈমান আনো। তখন সবাই বলেছিল, সবাই বলার আগে নবীজির আপন চাচা আবু লাহাব বলল, মা জামাতানা ইল্লা লিহাদা, এগুলো বলার জন্য কি এখানে ডেকে নিয়ে এসেছো নাকি? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও, নাউযু বিল্লাহি মিন যালিক। এই আবু লাহাব নবীজিকে গালি দিল, বরদাশত করলেন না কে? সঙ্গে সঙ্গে আবু লাহাবকে গালি দিয়ে আল্লাহ সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা
سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد আল্লাহ আবুল আহাবের নামে সূরা নাযিল করলেন, বললেন আবুল আহাব তোর দুহাত ধ্বংস হোক, ধ্বংস তুই নিজেও হ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে ধন সম্পদ সে উপার্জন করেছে তা কোনো কাজেই লাগেনি, লাগলো না। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু, শীঘ্রই আবুল আহাব আর তার স্ত্রী লেলিহান অগ্নিশিখায় নিক্ষিপ্ত হবে। হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী ছিল কাঠ বহনকারিণী অর্থাৎ চুগলখুন্নি। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তাদের গলায় শক্ত রশি পাকানো থাকবে। দেখেন নবীজিকে যারাই অপমান করতে চেয়েছে এদেরকে অপমান করে দিয়েছেন কে? আল্লাহ। এই অপমানের কিচ্ছা তো আপনাদেরকে শোনানো লাগবে। ঘটনা একটা মনে পড়ছে, বলবো আমি? কষ্ট হচ্ছে আপনাদের? আবুল আহাবের পরিণতি কি আপনারা জানেন? হ্যাঁ, কেমনে মরছে বলেন তো? সে কিভাবে মরছে কে বলতে পারবে? হ্যাঁ, কিভাবে? আবুল আহাবের কাহিনী অনেকে জানে না। দেখেন নবীজিকে যারা বিদ্যুৎ করেছে দুনিয়ায়, এরা কেউ কিন্তু ছাড় পায় নাই, কেউ ছাড় পায় নাই। আবুল আহাবের 2 হাত ধ্বংসের কথা কেন বলা হয়েছে জানেন? তিরমিজির এক রিওয়ায়াতে এসেছে, এই আবুল আহাব সাফা পাহাড়ে নবীজি দাওয়াত দেওয়ার পর সে তার নিজের হাতে একটা পাথর নবীজির মাথায় নিক্ষেপ করেছিল, নবীজির মাথা মুবারক ফেটে রক্ত বের হয়েছিল। শুধু তাই নয়, নবীজি নামাজে সাজদায় গেলে আবুল আহাব উটের নারী ভুড়ি এনে নবীজির উপরে ফেলে যেত। নাউযুবিল্লাহ, ছাড় পায় নাই। সে যেমন নবীজিকে পাথর মেরেছে, পাথরের আঘাতে আঘাতে মরার পরে কিন্তু তার অবস্থা কেমন হয়েছে ঘটনা এবার শুনেন। এই আবুল আহাব মরছে কেমন এবার শুনেন। আবু জাহেল তো বদরের যুদ্ধে মরেছে, আপনারা জানেন। আবুল আহাবের কি হয়েছে? আবুল আহাব কেমনে মরছে শুনেন। তার গলায় গুটি বসন্ত হইল। কি হইল? এরপরে সেখান থেকে এই রোগ সংক্রমিত হওয়া শুরু করলো তার পুরো দেহে। সংক্রমিত হয়ে সে যখন মারা গেল, তার বউ তার ছেলে পেলে সবাই তারে থুইয়া ভাগছে, কারণ এটা সংক্রমিত রোগ, ছুঁইলেই তাদের কাছে চলে যাইতে পারে। দেখেন আল্লাহর মা, আল্লাহর আযাবটা আপনি বুঝেন। সে মরে গেল, মরার পরে তার বউ তার ছেলে কেউ তার লাশের পাশে যায় না, যদি ছুঁইলে হয়ে যায়। এখন কয়েকদিন যখন গেল, লাশ পচা শুরু হইল, দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। এখন এটা থেকে বাঁচবে কেমনে? নিজের ছেলেরা এবার আবুল আহাবের ছেলেরা এবার লোক ভাড়া করছে। ভাড়া করে এদেরকে বলল যে কাজ করো, আমাদের বাবার এই লাশটাকে কোনো জায়গায় নিয়ে ফেলে দাও। তখন এরা লাঠি দিয়ে গুতায়া ধাক্কায়া একটা গর্তের মধ্যে ফেললো। এখন গর্তের মধ্যে ফেলছে, গর্ত যদি না ঢাকে দুর্গন্ধ তো ছড়াবে। এরপরে তার নিজের ছেলেরাই তার উপর পাথর মারছে। কি মারছে? আল্লাহর মায়ের বুঝছেন, পাথর মেরে মেরে পাথরের স্তূপ করেছে। এই যে কিছুদিন আগে আরেক লোক মারা গেল 2-3 মাস আগে, মনে আছে? লাশ ভিক্সের কথা মনে আছে আপনাদের? মনে করাই দিই আপনাদেরকে, বেশি না 2-3 মাস আগে ওই যে সুইডিশ এক কার্টুনিস্ট পুলিশের গাড়িতে থাকা অবস্থায় আগুন লেগে মারা গেছে। শুনছেন ঘটনা আপনারা? সে কি করেছিল? 2007 সালে নবীজির কার্টুন এঁকেছিল, নবীজিকে ব্যঙ্গচিত্র করে কার্টুন আঁকলো। এরপরে গোটা দুনিয়ার মুসলমানরা এর প্রতিবাদ জানালো। যখন সে দেখলো মুসলমানরা জ্বলে উঠেছে, এখন মানুষের রোষানল থেকে বাঁচার জন্য 2007 সাল থেকে সে পুলিশ পাহারায় চলাফেরা করত। কত সাল থেকে? 2021 সালে তো মরল, এখন তো 22 শুরু হয়ে গেছে। 2007 থেকে 2021 কত বছর হয়? এই পাগলা 14 বছর কিন্তু পুলিশের প্রোটেকশন নিয়ে চলাফেরা করছে। পুলিশের প্রোটেকশন নিয়ে মানুষের রোষানল থেকে বাঁচা যায়, কিন্তু পুলিশের প্রোটেকশন নিয়ে আল্লাহর গজব থেকে বাঁচা যায় না। কি হইল? পুলিশের গাড়িতে থাকা অবস্থায় অ্যাক্সিডেন্ট করে আগুন লেগে মারা গিয়েছে। কোনো সংবাদ মাধ্যমে খবর জেনেছি, আগুন ফায়ার সার্ভিস যখন আগুন নিভাইতে গেছে, আগুনের তেজ নাকি আরো বাড়তেই পারে, কারণ আগুন তো আপনার আমার গোলাম না। আগুন কার গোলাম? ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে, আগুন পুরাতে পারে নাই, আগুনের তেজ কমাই দিয়েছেন কি? ওই আল্লাহ যদি আগুনের তেজ কমাইতে পারেন,
নবীর মান সম্মান বিনষ্টকারী এই লোকটার জন্য কি আল্লাহ আগুনের তেজ বানাইতে পারে না? দুইটা ঘটনা বললাম, আবুল আহাবের ঘটনাও বললাম, এই ভিক্সের কথাও বললাম। সর্বশেষ বলতে চাই, এই বাংলাদেশেও কিছুদিন পর পর কিছু উল্লুক ভাল্লুকের পয়দা হয় যারা নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। ভাবখানা এমন, সামনে পিছনে পুলিশ আছে, মিয়া পুলিশের পাহারা নিয়ে জনগণের হাত থেকে বাঁচতে পারবা, আল্লাহর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবা না। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, যখন ধরে তখন কিন্তু ছাড়ে না। আল্লাহর মাইকটা বড় সাংঘাতিক। তাহলে আমি 12 নম্বর আমার নবীর বিশেষত্বের কথা বললাম। আমার নবীকে বেইজ্জত করতে চাইবে যারা, নিজেরাই বেইজ্জত হয়ে যাবে, তারা বেইজ্জত করে দিবেন কে? ইসলামের বিরুদ্ধে খবরদার কথা বললেন না। আমাদের ভাবখানা এমন যে যখন চেয়ারে সে তখন গিয়ারে উঠে যায়। আমি কিন্তু নিজেই এখন গিয়ারে, কারণ আমি চেয়ারে। তবে আমার গিয়ারটা কিন্তু ইসলামের বিপক্ষে নয়, ইসলামের পক্ষে। কিন্তু আমার আপনার ভাবখানা এমন, চেয়ার একটা পাইলে আরে বাপরে বাপ, সামনে পিছনে পুলিশ পাইয়া খুব একটা ভাব সব নিয়ে চলে। মনে রাখবেন, ক্ষমতা আজ আছে কাল নাই। ক্ষমতায় চেয়ারের মধ্যে বসাইছেন যিনি, জনগণের জুতার বাড়ি খাওয়াইয়া বেইজ্জত করে নামাইতে পারেন তিনি। চেয়ারের গিয়ার আপনি বাড়াইয়া দিয়েন না। পৃথিবীর বহু চেয়ারওয়ালা লোককে আল্লাহ ল্যাংরা মশা দিয়া বিদায় করছেন, যেমন নমরুদ। চেয়ারের মালিক চেয়ারওয়ালা লোক, বহু চেয়ারওয়ালা লোককে আল্লাহ পানিতে চুবাইয়া মেরেছেন, যেমন ফেরাউন। আল্লাহ যখন ধরবেন তখন কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ইসলামের বিরুদ্ধে কথা বললেই কিন্তু বিপদ। মানুষ হয়তো আপনাকে ধরবে না, কিন্তু সরাসরি আপনাকে যিনি ধরবেন তিনি কি? এই পাগলার কি হয়েছে? 3-4 মাস যে পাগলামি করছে, একেবারে এই লোকটার জন্য কোনো মানসিক ভারসাম্য বলতে কিছুই ছিল না। সে আলেম ওলামাদেরকে নিয়ে, আপনারা জানেন এই লোকটা, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আলেম ওলামাদেরকে, কিছু কিছু আলেম ওলামাকে সে লুচ্চা বদমাশ বলেও গালি দিয়েছিল। নাউজুবিল্লাহ খালি বললো হবে না, আমি তো তার কথা শোনাচ্ছি। সে বক্তব্যে অনেক আলেমদেরকে লুচ্চা বদমাশ, ধর্ষক পর্যন্ত বলেছে। পাগলা, এখন তোর অবস্থা কি হয়েছে রে? গোটা বিশ্ববাসীর সামনে আজ আল্লাহ তোকে লুচ্চা বদমাশ বানিয়ে দিয়েছে। আল্লাহর মায় কয় হুজুরদের নাকি দাড়ি মুছ কামাই ফেলবে। আমি এই কথা শুনে বললাম, এটা কি কোনো ব্যক্তিত্ববান মানুষের বক্তব্য হইতে পারে? আমি বললাম যে এর বংশের মধ্যে কেউ নাপিত টাপিত ছিল কিনা খোঁজা দেখা দরকার, কারণ নাপিতের বংশধর হইলে এমন কথা কেউ বলতে পারে। ইসলাম রাষ্ট্র ধর্ম থাকতে পারে না। এ পাগলা, এই দেশে 90% মানুষ মুসলমান। আমরা এক একজন এক এক দল করে, ঠিক আছে, কিন্তু এই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায়। সুতরাং যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে আর আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্যাস্ত যায়, সেই দেশে তোর মতো টাকলা বাকলা থাকবে না। ইসলাম থাকবেই, থাকবে, থাকবে ইনশাআল্লাহ। গ্রামের লোকজন বলে পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের এখন আমদানি হয়েছে। আরেক পাগলা দেখতেছি কয়েকদিন ধরে পাগলামি করে। এ পাগলা, ওই পাগলা থেকে শিক্ষা নেই। ইসলামের বিরুদ্ধে দাঁড়ালে, ইসলামের বিরুদ্ধে দাঁড়ালে কবর তো গ্রহণ করবেই না, আল্লাহর জমিনের 1 ইঞ্চি মাটিও আপনাকে গ্রহণ করবে না। ওই দেশে পালিয়ে গিয়েছে, কেউ তারে গ্রহণ করে না। আপনারা দেখেছেন কি নরম নরম বিছনায় ঘুমাইছো, পরে কি হয়েছে? কুত্তার মতো, কুকুরের মতো এয়ারপোর্টে শুয়েছিল। বিচার কার? বিচার কার? খবরদার, ইসলামের বিরুদ্ধে কথা বলিয়েন না। আপনি যা মন চায় তাই বলিয়েন না। আপনি ভাবছেন পাবলিক তো আমারে ভাবে না, পাবলিকের কথা বাদ দেন মিয়া। আল্লাহ যখন ধরবে আপনারা বেইজ্জত করে ছাড়বে। আপনি আল্লাহকে ভয় করুন, পাবলিক বাদ দেন। পাবলিক কি? ওই আল্লাহকে ভয় করেন। লতিফ সিদ্দিকী থেকে নিয়ে শুরু করে এই টাকলা মুরাদ পর্যন্ত যারা ইসলামের বিরুদ্ধে গিয়েছে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়েছে। পাগলামি করেন না বেশি, ইসলামের পক্ষে থাকেন, দেখবেন আপনার মর্যাদা দিন দিন বাড়াই দিবেন কি।
আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নাম্বার 13, 13 নাম্বার হচ্ছে আমার আপনার নবীর স্ট্যাটাস এমন, কোন বিষয়ে নবীজি চাইলে আমার আপনার মতো হাত তুলে আল্লাহর কাছে চাওয়া লাগে না, দোয়া করা লাগে না, মনে মনে ইচ্ছা করলেই ইচ্ছাটা পূরণ করে দেন কে? কেমন দামি নবী দেখেন। এখন আমরা কাবা শরীফের দিকে মুখ করে নামাজে দাঁড়াই, আমাদের কিবলা হলো কাবা শরীফের দিকে, কিন্তু বলেন তো দেখি মসজিদে হারাম কিবলা হওয়ার আগে কোন জায়গা আমাদের কিবলা ছিল? বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করছেন, কিন্তু নবীজির মনটা চায় যদি বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করতে পারতাম, হৃদয় শান্ত হতো, কলিজা ঠান্ডা হতো। নবীজি নামাজের মধ্যে এই ইচ্ছা পোষণ করছেন, মনের খবর জানেন কি? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নামাজের ভেতরে ওহী নাযিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী গো বারবার যে নামাজে আপনি আকাশের পানে তাকাচ্ছেন আর মনে মনে যে আপনি কি চাইছেন সব তো আমি জানি। আর দেরি নাই, যোহরের নামাজে নবীজি ছিলেন 2 রাকাত, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেছেন, অসুবিধা নাই। এখন বাকি 2 রাকাত মসজিদে হারামের দিকে মুখ করে নামাজ আদায় করেন, সুবহানাল্লাহ। মসজিদের কিবলা তাই নেই, মসজিদটা কিন্তু এখনো আছে, আমি গিয়েছি ওই মসজিদে, আলহামদুলিল্লাহ এখনো ওই মসজিদটা আছে। তাহলে আমার নবীর মর্যাদা কেমন দেখেন, হাত তুলে দোয়া করা লাগে না, মনে মনে চাইছেন কবুল করে ফেলেন কে? নাম্বার 14, 14 নাম্বার হচ্ছে আমার নবীকে আল্লাহ অসংখ্য মুজিজা দিয়েছেন। সমস্ত নবী অন্যান্য নবীদেরকে আল্লাহ নবুয়ত আর রিসালাতের সত্যতা হিসেবে মুজিজা দিয়েছেন, কিন্তু নবীরা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, যখন যে নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন মুজিজার পাওয়ার শেষ হয়ে গিয়েছে। যেমন উদাহরণ দেই, মুসা নবীর মুজিজা ছিল অনেকগুলো, তার মধ্যে একটা ছিল লাঠি। লাঠি হাত থেকে ফেলে দিলে কি হয়ে যেত? ওই লাঠি এখনো আছে, এখন কি হাত থেকে ফেললে সাপ হবে নাকি? এরকম এক এক নবীর এক এক মুজিজা ছিল। নবীরা দুনিয়া থেকে চলে গিয়েছেন, মুজিজার পাওয়ার শেষ। আমার নবী দুনিয়া থেকে চলে গেল, নবীর তো অসংখ্য মুজিজা ছিল, আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 ভাগ হয়েছে, অসংখ্য মুজিজা ছিল। পাথর নবীজিকে সালাম দিয়েছে, নবীজি সেটা শুনেছেন। কত মুজিজা নবীজির রয়েছে। নবীজির সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো আল কোরআন। নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন, বলেন তো কোরআনের পাওয়ারটা কি শেষ হয়ে গিয়েছে নাকি? এই কোরআনের আকর্ষণের কথা আমি আর কি বলবো। জিলাপি খাওয়াইয়া, বিরিয়ানি খাওয়াইয়া, বাসের ভাড়া দিয়েও কিন্তু মানুষ আনা যায় না, কিন্তু কোরআনের মাহফিলে মানুষগুলোকে আটকানো যায় না। দেখবেন মানুষেরা না খাইয়া তারপরে নিজের পয়সা খরচ করে মাহফিলে আসে, আসে না নাই? কোরআনকে যদি ভালো না বাসতো তাহলে তো এমনি ছুটে আসতো না। আর কোরআন তেলাওয়াত শুনতে শুনতে মানুষ একটাবার বিরক্ত হয় না। একটা গান যখন বের হয়, ওই গান কয়েকদিন শোনার পর যুবক ছেলেরা বলে, কয়দিন আর এক গান শুনতাম, পাল্টা নতুন কোন গান থাকলে দে। কিন্তু দেখেন তো প্রত্যেকদিন নামাজে আমরা যাই, ইমাম সাহেব ডেইলি প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তে যে সূরা দিয়ে নামাজ শুরু করেন, সূরার নাম সূরাতুল ফাতিহা। কোনদিন কি বলছেন নাকি যে হুজুর আপনি কি এক সূরা পড়েন আর কোন সূরা পারেন না? এক সূরা দিয়ে কেন নামাজ পড়ান? আমাদের তো বিরক্ত লাগে। এই সূরাটা বাদ দেন, আরেকটা সূরা দিয়ে নামাজ পড়ান। কোনদিন কি কেউ এটা গিয়ে বলেছেন নাকি? বলার কোনো সম্ভাবনা আছে নাকি? বরং মানুষ যত শুনে তত মজা লাগে। আমার এক এক আলেম এক এক কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, কারো কারো কণ্ঠে আল্লাহ এমন মধু ঢেলে দিয়েছেন, এমন সুধা দিয়েছেন, তারা যখন তাদের সুললিত কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, হৃদয়টা শান্ত হয়ে যায়। হজ আর উমরা করেছেন কে কে দেখি একটু হাত তোলেন। অনেকে আছেন হাত নামান। টিভিতে দেখবেন হারামে যারা নামাজ আদায় করে, ইমাম সাহেব যখন তেলাওয়াত করে, পেছনে লক্ষ লক্ষ মুসল্লিরাই সেখানে থাকে মুক্তাদি হিসাবে। অনেক মানুষই আছে, বেশিরভাগ মানুষ কোরআনের অর্থ বুঝে না, কিন্তু সেখানে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত হয় মনে হয় যেন
আসমান থেকে কুরআন নাজিল হচ্ছে, অর্থ না বুঝে অনেক মানুষ চিৎকার করে করে কাঁদে। আমি তো অসংখ্যবার মসজিদে হারামে নামাজ আদায় করেছি। বাংলাদেশি কিছু লোক একদিন ফজরের নামাজে আমার সাথে নামাজে দাঁড়ালেন। ইমাম সাহেব আব্দুর রহমান আস-সুদাইস সূরাতুন নামল তেলাওয়াতের সময় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা যখন পড়লেন তখন নিজে কেঁদে দিলেন। পেছনে যারা ছিলেন, আমরা যারা অর্থ বুঝি আমরাও কাঁদলাম। এত সুন্দর কণ্ঠে তিনি কোরআনের তেলাওয়াত করছেন, কিন্তু দেখলাম যারা অর্থ বুঝে না তাদের কান্নার আওয়াজটাও কানে আসলো। নামাজের পরে জিজ্ঞেস করলাম, আপনারা তো কোরআনের অর্থ বুঝেন না, তাহলে কাঁদলেন কেন? কই হুজুর, অর্থ না বুঝলেও কি হবে, এত মজা করে এত সুন্দর করে পড়ে, যখন পরে কলিজা ঠান্ডা হয়ে চক্ষু দিয়ে পানি বের হয়ে যায়। বলেন নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, মুজিজার পাওয়ারটা কমে গেছে নাকি দিন দিন আরো বাড়তেছে? এই যে কাল পেকুয়ার মাহফিলে ওই এক ভাই এসে মুসলমান হয়ে গেল। এভাবে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত শুনে শুনে মানুষ চোখের পানি ফেলে। মানুষেরা কোরআন যত শুনবে আকর্ষণ বাড়বে, আকর্ষণ কমবে না। দেখেন আমার নবীকে সর্বশ্রেষ্ঠ মুজিজা এই কোরআন দিলেন কি? আর আপনাদেরকে কষ্ট দিব না, আবার সর্বশেষ পয়েন্টটা শুনেন, নাম্বার 15, এবং এটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 15, 15 নম্বর। আমার নবীর মর্যাদা হলো এমন, পৃথিবীর যে দেশের, ভালো করে কথাটা শুনেন, পৃথিবীর যেই দেশের, যেই অঞ্চলের, যেই গোত্রের, যেই বংশের, যেই বর্ণের মানুষই আপনি হন না কেন, আবারও রিপিট করছি শুনেন, পৃথিবীর যে কোনো দেশের, যে কোনো অঞ্চলের, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো গোত্রের, যে কেউ আপনি হন না কেন, একজনকে যদি ভালো না বাসেন, একজনকে যদি আপনি অনুসরণ না করেন, অনুকরণ না করেন, দুনিয়া যাবে আখিরাতও যাবে। যাকে ভালোবাসলে, অনুসরণ অনুকরণ করলে দুনিয়া আখিরাত উজালা হবে, তিনি আর কেউ নন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যে কোনো ধর্ম, যে কোনো ধর্মের লোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মের, যে কোনো দেশের যেই হোক, নবীকে যে মানবে না, জান্নাতে সে ঢুকবে। কথা মোল্লার না, কথা আল্লাহর। আল্লাহ বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। নবী আপনি বলুন, তোমরা আল্লাহ আর রাসূল আমার আনুগত্য করো। আমি নবী আপনি বলুন, তোমরা আল্লাহ আর আমি রাসূলের আনুগত্য করো। যারা এর থেকে মুখ ফিরিয়ে নিবে তারা যেন জেনে রাখে আল্লাহ কোন অস্বীকারী সম্প্রদায়কে পছন্দ করে। খালি নবীর উম্মত হইলেই চলবে না, নবীকে অনুসরণ করে নবীজিকে মেনে প্রত্যেকটা দিন রাত আপনাকে পার করা লাগবে, তবেই আপনার উপর রহমত নাজিল করবেন কে? আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, নবী গো আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করো, অনুকরণ করো, আমাকে মেনে চলো। যদি আমার অনুসরণ অনুকরণ করো, আল্লাহকে ভালোবাসা লাগবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবেন, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কি বুঝলেন? নবীজিকে না মানলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও। এবার আমার লাস্ট ডায়লগ শুনেন, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে, এই কথাটা বলার জন্য যে মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়, এই 15টা পয়েন্ট বলছি। এত দামি নবীর উম্মত আপনি, ওই নবীকে আপনি না মানলে, ওই নবীকে মেনে চলে জীবন পরিচালনা না করলে দুনিয়া বরবাদ, আখিরাতও। এখন আপনি যে ওই নবীকে মানবেন, আপনি তো এখন ওই নবীর জীবনী পড়েন না। কয়জন ভাই আছেন এখানে? একটু হাত তুলেন দেখি, নবীর জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন দেখি কে আছেন, একটু হাত তুল, মিথ্যা বলিয়েন না। এই তো কয়েকজন ভাই আছেন, হাত না, বাকিরা কি? আল্লাহ যদি কিয়ামতে প্রশ্ন করেন, নবীর সুপারিশ চাই কি চাই না? আরো আসতে বলেন, কথা বলেন।
মুসলমানদের মতো তো ফেতনা ফাসাদ কেন জানেন? মুসলমান পড়াশোনা ছেড়ে দিয়েছে। যুবক ভাইরা পড়াশোনা করো, পড়ার টেবিলে যাও, পড়াশোনা করো। খালি প্রযুক্তি নির্ভর হইও না, শুধু প্রযুক্তি নির্ভর হইও না। এখন এরা নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন জিনিস বের করে, আর তোমরা অবহেলায় পড়ে থাকো। অথচ একটা সময় জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, সংস্কৃতি থেকে আমরাই নেতৃত্ব দিয়েছি, এখন ওরা নেতৃত্ব দিচ্ছে। ওরা পাবজি, ফ্রি ফায়ার বের করে, আর তুমি খালি পাবজি, ফ্রি ফায়ার মারো। আমরা সবাই তাদের কাছে জিম্মি। আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইউটিউব, তাদের আবিষ্কৃত সব জিনিস আপনি ব্যবহার করেন, তারা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন টাকা কামাচ্ছে। আপনি ব্যবহার করছেন, তারা টাকা কামাচ্ছে। টাকা কামাইলেই হইতো, কিন্তু এখানে তো আরেকটা ব্যাপার আছে, আপনার সব তথ্য তার কাছে রেকর্ড আছে, আপনি জিম্মি হয়ে আছেন। এই যে এখানে ইউটিউবার ভাইরা আছে, এরা জানে। এখন আমরা যারা ইসলামের দাওয়াতের কাজ করি, আমাদের বক্তব্যগুলো আগে তো শুধু টাইটেল, ক্যাপশন, যদি ইসলামের কোন ক্যাপশন থাকে দেখবেন ওটা রিচ কমায়া দেয়, কিংবা দেখা যায় পেজ ব্যান, চ্যানেল ব্যান পর্যন্ত হয়ে যায়। অনেক ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক আইডি, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ব্যান হয়ে গেছে। অপরাধ কিছু না, কিন্তু ইসলামের দাওয়াত দেয়। এতদিন এটার মধ্যে ছিল, এখন দেখা যাচ্ছে এই যে আমরা কথা বলতেছি না, এখন অটোমেটিক ট্রান্সলেট হচ্ছে, অটো ট্রান্সলেট হচ্ছে। সেখানে আপনি ভালো কথা বলবেন, মানে ইসলামের কথা বলবেন, রিচ কমে যাচ্ছে কিংবা ব্যান করে দিচ্ছে। অথবা আমরা ভালো কথা বলি, দেখা যাচ্ছে ভায়োলেন্স এনে বলতেছে না, এটা তাদের স্ট্যান্ডার্ড কমিউনিটির বিরুদ্ধে চলে গেছে। আমি কথাগুলো কেন বলতেছি, আমরা এগুলা ব্যবহার করি আর তারা টাকা কামায়, এতটুকুতে যদি সীমাবদ্ধ থাকতো তাইলে হইতো। কিন্তু ওরা তো আমাদেরকে জিম্মি করে ফেলতেছে, আমরা কোনো কাজই স্বাধীনভাবে করতে পারছি না। যুবক ভাইরা, ছাত্র ভাইরা, পড়াশোনা করো, তোমরা গবেষক হওয়ার চেষ্টা করো, গবেষণায় মনোনিবেশ করো। তুমি যে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে যা করো সব ওদের কাছে রেকর্ড। তুমি জিম্মি হয়ে গেছো ওদের কাছে। যদি আমাদের মুসলমানদের মধ্যে এরকম বিজ্ঞানী, গবেষক বেশি বেশি থাকতো, আমরাও যদি এরকম জিনিস আবিষ্কার করতে পারতাম, তাহলে আমাদের তথ্য আমরা আমাদের কাছে রাখতে পারতাম। আমাদের সবকিছু ওরা জানে, ওরা বানায় আর তুমি খেলো। ওরা খেলে না, ওরা তোমাকে দিয়া খেলায়। বুঝতে পারছেন কথা? ওরা খেলায় নাই, ওরা কি করে? মানুষকে দিয়ে খেলাধুলা করায়। যুবকদেরকে বলবো, ছাত্র ভাইদেরকে বলবো, পড়াশোনা করো। ছাত্র ভাইদেরকে বলবো, বেশি প্রযুক্তি নির্ভর হইও না। রাত 2টা-3টা পর্যন্ত তুমি ফেসবুকে স্ক্রলিং করো কেন? এত ফেসবুকে থাকতে হবে কেন তোমার? এত ইউটিউবে থাকতে হবে কেন তোমার? যান্ত্রিক হইও না এত বেশি, এত প্রযুক্তি নির্ভর হইও না। পড়াশোনায় ফিরে যাও, বেশি বেশি গবেষণা করো। সফট কপি কম পড়ো, হার্ড কপি বেশি পড়ো। পড়াশোনায় ফিরে যাও, গবেষণায় ফিরে যাও। একটা সময় গোটা দুনিয়াকে আমরা জ্ঞান, বিজ্ঞানের নেতৃত্ব দিয়েছি। তুমি ইতিহাস পড়ো, তুমি এখনো নবীর জীবনী পড়ো নাই। আজকের সিরাতুন নবী মাহফিল 21 বছর হয়ে গেছে। এত বছর হয়ে গেল, কোন মাহফিলে আমরা নবীর জীবনী পড়বো, একটা বই কিনবো সিদ্ধান্ত নেই নাই। আজকে আমরা এই মাহফিলে বসে দেখেন শেষ কথাটা কি বলছি। নবীজির স্ট্যাটাস নিয়ে আলোচনা করে শেষে বললাম, ওই নবীর না মানলে, ওই নবীকে অনুসরণ করে মেনে না চললে, আপনি যেই দেশের, যেই ভাষার, যে বর্ণের, যেই গোত্রের, যেই হন না কেন, দুনিয়া নষ্ট, আখেরাত। আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত আছে নবীকে অনুসরণে। তো অনুসরণ করবেন, মানবেন। ওই যে বললাম, মানতে গেলে, বলেন, মানতে গেলে, জানতে গেলে। এতদিন স্লোগান দিচ্ছেন না, কোরআন হাদিসের আলো ঘরে ঘরে, আর এক জায়গায় কয় সংসদও জালো। বাদ দেন এইসব আবেগী স্লোগান। স্লোগান পরিবর্তন। কোরআন হাদিসের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে, অন্তরে অন্তরে যাও। আগে আপনার অন্তরে কোরআন জানেন, এখনো শুদ্ধ করে কোরআন পারেন না। সবাই শুদ্ধ করে কোরআনটা শিখুন। নবীর জীবনী অন্তত একবার করুন, আল্লাহর কসম। কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আর স্লোগান দেওয়া লাগবে না। যখন প্রত্যেকটি মানুষের অন্তরে কোরআনের আলো জ্বলবে, নবীজির জীবনী পড়ার পর সে যখন আলোকিত হবে, এই আলোকিত মানুষ দিয়ে স্লোগান দেওয়া লাগবে না। পরিবারে, সমাজে, ঘরে, বাইরে, সংসদে পর্যন্ত কোরআন হাদিসের আলো জ্বলে যাবে ইনশাআল্লাহ।